আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই মুহূর্তে আপনারা আমার ডিসপ্লেতে যে ফটোশপ ফাইলটি ওপেন করে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত একটি 3D টেক্সট ডিজাইন। তো কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের এডিটেবল 3D টেক্সট ডিজাইনগুলো তৈরি করতে পারি, সেই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে আমি A to Z আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই কাজগুলো সম্পর্কে অবগত রয়েছেন, আপনি চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনার মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। এবং এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ এডিটেবল। আপনি এখানে আপনার মতো করে টেক্সট অ্যাড করে ডিজাইনটা ব্যবহার করতে পারেন। যেমন দেখেন এখানে লেখা আছে ব্যাংক। তো এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই জায়গায় আমি যে টেক্সটটাকে দিয়ে দেবো সেই টেক্সটটা আমি পেয়ে যাব। ধরেন দিলাম এখানে আমি 1 2 3 তিনটে টেক্সট দিয়ে যদি আমি এখানে ডান ক্লিক করি, তারপর এটাকে ক্লোজ করে যদি সেভে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে 1 2 3 চলে আসবে। তো আপনারা এখানে যে ধরনের টেক্সট দিবেন সেই ধরনের টেক্সটগুলো চলে আসবে। জাস্ট আপনি ফাইলটা একবার রেডি করতে পারলে যে কোনো সময় যে কোনো লেখাতে আপনি এটা অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে এই কাজটা করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে আমরা নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো সাইজের আর্টবোর্ড নিয়ে কিন্তু কাজটা করতে পারেন। যেমন আপনি যদি চান যে পিক্সেল নিয়ে করবেন, এখান থেকে পিক্সেল সিলেক্ট করে দিতে পারেন। এখানে 1800 বাই 1200 পিক্সেল নিতে পারেন, বা এর ভিডিওটা আপনি আরও বাড়ায় বা কমায় নিতে পারেন। তো আমি যেখানে আর্টবোর্ডটা তৈরি করব সেটা হচ্ছে আমি 4000 পিক্সেল নেব আমি ওয়েট, এবং হাইট নেব 2000 পিক্সেল, রেজুলেশন আমি 300 রাখতেছি। আপনি কিন্তু আপনার মতো করে এখানে হাইট ওয়েটটা নিয়ে নেবেন, বা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেও নিতে পারেন। ওয়েটে 4000 রাখবেন এবং হাইটে 2000 রাখবেন, বা এটা হাইটটা একটু কমাতে পারেন, এখানে 2500 দিতে পারেন, সেটাও হতে পারে। বা আমি এটা রাখতেছি। দেন ক্রিয়েট বাটনে RGB মোড থাকবে, কালার মোডটা। ব্যাকগ্রাউন্ডটা আবার আমি হোয়াইট রাখতেছি। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ আমরা নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। তারপরে এটাতে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় টেক্সটটা আমরা এখানে লিখে নেব, এবং সবার শেষে আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে সেট আপ করবো। তো টেক্সটটা লেখার জন্য চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে টাইপিং টুলটা রয়েছে, টাইপিং টুলটাকে সিলেক্ট করে নিব, হরিজন্টাল টাইপিং টুল। তারপর এখান থেকে আমি যে ফন্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে রোবোটো ফন্ট, এবং এখানে স্টাইলটা আমি এখানে বোল্ড করে দিচ্ছি। আপনারা যে ফন্টটা ইউজ করতে চাচ্ছেন সে ফন্টটা ইউজ করবেন। যেহেতু এই ফন্টটা অ্যাভেলেবল ফ্রিতে আমরা পাবো, আমার মনে হয় সবারই কম্পিউটারে আছে, এই জন্য আমি এই ফন্টটা দিয়ে দেখাচ্ছি। এবং এটা সাইজ আমি একটু বাড়ায় দিচ্ছি, এখান থেকে 72 করে দিচ্ছি। প্রয়োজন মতো আমরা পরে এটাকে বাড়াবো এবং কমাবো। আর কালারটা এখানে আমি ব্ল্যাক কালারে রাখতেছি, পরে এটা চেঞ্জ করব। দেন এখানে ওকেতে ক্লিক করে এখানে আমি টেক্সটটা লিখতেছি BANG, তারপর এখানে আমি আশ্চর্যবোধক চিহ্নটা দিয়ে দিলাম। জাস্ট আমি এই টেক্সটটাকে লিখলাম, এবং এটাকে আমি আর একটু বড় ছোট করে নিব। তো তার জন্য আমি এখান থেকে উইন্ডো থেকে আমি চলে যাব আমাদের যে প্রপার্টিস রয়েছে, এখানে আমাদের ফন্টের প্রপার্টিস রয়েছে, কয়েকগুলো ক্যারেক্টার। এই যে ক্যারেক্টারে ক্লিক করবো, এটা ওপেন হবে। দেন এখান থেকে আমি সাইজটা 229 করে দিচ্ছি। টেক্সটটা একটু বড় করে নিলাম, বা একটু বাড়াতে পারি, 230 করে দিই, 230 বা 35 করে দিতে পারি। তো একটা আপনি প্রয়োজন মতো একটু বড় ছোট করে নেবেন। আমি যেহেতু আর্টবোর্ডটা একটু বড় করে নিয়েছি, আপনাদেরকে একটু বড় করে জিনিসগুলো দেখাচ্ছি। তারপর এখান থেকে আমরা টেক্সটটা যে পরিবর্তন করবো, এটা যদি আপনার লেফট সাইডে থাকে এটাকে অবশ্যই সেন্টার করে দিবেন। তাহলে যখন আমরা লেখাটা পরিবর্তন করবো দুই দিক দিয়ে পরিবর্তন হবে, তাহলে আপনাদের এডিট করতে খুব সহজ হবে। আর যদি আপনি লেফট সাইড বা রাইট সাইড দেন, তাহলে আপনি যখন পরিবর্তন করবেন তখন আপনার নতুন করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য আগে থেকে কাজটা করে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের এই ঝামেলাগুলো ফেস করতে না হয়। এই জন্য আমি সেন্টার টেক্সট দিয়ে দিবেন। এরপরে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+A দিয়ে আমি এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার ক্লিক করে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম। Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, আপনি যদি টেক্সটটাকে এডিটেবল রাখতে চান, যে পরবর্তীতে আপনি পরিবর্তন করে ব্যবহার করবেন, তাহলে প্রথমেই আপনাকে টেক্সটটা লেখার পরেই টেক্সটের যে লেয়ারটা রয়েছে, আর এই লেয়ার প্যানেলে যদি আপনাদের লেয়ারটা খুঁজে না পান, তাহলে অবশ্যই উইন্ডো মেনুতে যাবেন। উইন্ডো মেনু থেকে যে লেয়ারে ক্লিক করবেন, তাহলে এই লেয়ারে মেনুটা ওপেন হবে। দেন টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিক করবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আমাদের স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে।
তারপরে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর এখান থেকে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন দেওয়া আছে, ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে। তো এখানে দেখেন আমার কিন্তু অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনার থাকবে না, যেমন ড্রপ শেড এখানে অনেকগুলো আছে, আমি এটাকে সব ডিলিট করে দিচ্ছি, শুধু একটা মাত্র থাকবে আমাদের, শুধু যে এরকম একটা আপনাদের ড্রপ শেড অপশন থাকবে, ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু থাকবে না। তো যখন একটা ড্রপ শেডও থাকবে, এখন আমাদের এখানে কাজ করতে হবে। এটা আপনাদের হয়তো বা ফাঁকা থাকতে পারে, জাস্ট এই ড্রপ শেডোতে একটা ক্লিক করবেন। যদি এখানে খুঁজে না পান, এই যে এফএক্স অপশনটা আছে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে ড্রপ শেডো, এই অপশনটাতে ক্লিক করলে চলে আসবে, যে আরেকটা অ্যাড হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট আপাতত একটাই রাখতেছি, পরবর্তীতে আমি কাজ করব। দেন এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পরে প্রথমে চলে যাব উপরের দিকে, অবশ্যই লেখাটার উপরে কিন্তু ক্লিক করবে, টিক মার্ক দিয়ে লেখাটার উপরে ক্লিক করবে, তাহলে এই ফাংশনগুলো আসবে, না হলে কিন্তু আসবে না। এখান থেকে প্রথমে ব্র্যান্ড মোড যেটা দেওয়া আছে এটাকে করে দিব আমরা স্ক্রিন মোড করে দিব, এবং এখানে যে কালারটা দেওয়া আছে এই কালারে এখানে ক্লিক করব আমরা। আচ্ছা, আমার এখান থেকে কালার অপশনটা অ্যাক্টিভ হচ্ছে না, হয়ে গেছে। কালারে ক্লিক করার পরে এখানে আমি একটা কালারের কোড দিচ্ছি, আপনি চাইলে সেই কালারটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এফ 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 এফ। এই কালারটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে এই কালারটা এখানে পেয়ে যাচ্ছি। অপাসিটি এখানে 50% দেওয়া আছে, অপাসিটি আমরা 36 করে দিব। এরপর এখানে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেওয়া আছে, এটাকে আমরা -90 ডিগ্রি করে দিব, -90 ডিগ্রি। তারপর এখানে আমাদের টিকমার্কটা যদি দেওয়া থাকে আপনাদের এভাবে টিকমার্কটাকে তুলে দিবেন, যেটা আমরা মাইনাস করে সেটা নিচের দিকে থাকবে। এরপরে এই জায়গাতে আমাদের ডিস্টেন্স যেটা দেওয়া আছে এটাকে করে দিব 29। এরপর এখান থেকে এটাকে করে দিব 0%, এটা 100% দেওয়া আছে, এটা 38 করে দিব। তারপরে এখান থেকে আমাদের কাউন্টার যেটা দেওয়া আছে প্রথমটা দিয়ে রাখবো আমরা, এখানে প্রথম কাউন্টারটা থাকবে। দেন এখান থেকে আর কিছু করা দরকার নাই। এবার আমরা এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করব, দেন নিচেরটাকে সিলেক্ট করব, নিচের ড্রপ শেড অপশনটা আসবে, এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে যাব এই অপশনে, এখান থেকে করে দেব আমরা মাল্টিপল। তারপরে যে কালার অপশন আছে আমরা কালার অপশনে ক্লিক করে কালারের মেনুটা ওপেন করে দেব। দেন এখানে একটা কালারের কোড দিচ্ছি আমি 900E1717। এই কালারের কোডটা দিলাম এখানে, দিয়ে ওকেতে ক্লিক করব, এই কালারটা চলে আসবে। দেন এখান থেকে আমাদের ডিস্টেন্স 36-এ থাকবে, এখানে আমাদের অপাসিটি 36% রাখতেছি, আর এটাকে এবার আমরা 90 ডিগ্রি করে দিব, মানে নিচের দিকে শ্যাডোটা আসবে। এরপর ডিস্টেন্স যেটা দেওয়া আছে ডিস্টেন্সটাকে আমরা এখান থেকে করে দিব 20। এরপর এটাকে আমরা 0 রাখবো, এবং এখান থেকে আমরা এটাকে 15 করে দিব। আর কাউন্টার যেটা আছে এটা এভাবেই থাকবে। দেন আবার আমরা এটাকে সিলেক্ট করে প্লাস এখানে ক্লিক করে একটা কপি করব, দেন নিচেরটাকে সিলেক্ট করব, দেন আবার এখানে প্লাস যে আমাদের কালার অপশন আছে কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর এখানে আরেকটা আমরা কালারের কোড ইউজ করব, সেটা হচ্ছে আমাদের A20813। এই কালারটা আমি এখানে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের অপাসিটি যেটা দেওয়া আছে 34 করে দিচ্ছি। এরপর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে, এখান থেকে এটা আমরা 40 করে দেব, এটাকে আমরা করে দেব 5, এটাকে করে দেব আমরা 30। দেন এটা একইভাবে থাকবে। দেন আমরা আরেকটা এখানে প্লাস এখানে ক্লিক করে আরেকটা ড্রপ শেডও নিব, দেন আবার নিচেরটাকে সিলেক্ট করব, উপরেগুলো কিন্তু না, নিচেরটাকে সিলেক্ট করে নিচ্ছি। আবার কালার অপশনে ক্লিক করব, কালার থেকে কালারটা চেঞ্জ করে দিব 73141B। আমি এই কালারটা দিলাম, আপনি আপনার মতো করে কালার নিয়ে কাজ করবেন। তো আমার মতো যদি করতে চান, আমার মতো যদি আউটপুটটা পেতে চান, তাহলে অবশ্যই আমার মতো কালারগুলো দিয়ে দিবেন। এখান থেকে অপাসিটি আমি 38 করে দিচ্ছি, এখানে অ্যাঙ্গেলটা আমরা 90 ডিগ্রি রাখবো, এখানে ডাবল করে দিব 80 করে দিব, এখানে আমাদের 5 থাকবে, এর ডাবল হচ্ছে 16 করে দিব। তো এটাই আবার থাকবে। আমরা আরেকটা কপি করব, তার জন্য আবার আমরা চলে যাচ্ছি এখান থেকে প্লাস আইকনে, দেন এর নিচেরটাকে সিলেক্ট করব, দেন এখানে আরেকটা কালারের কোড দিব, আমি এখানে আবার ক্লিক করতেছি, এখানে করে দেব 5C040B, দিয়ে ওকেতে ক্লিক করব। এখান থেকে অপাসিটি যেটা দেওয়া আছে এটাকে করে দেব 40, তারপর এখানে 90 ডিগ্রি থাকবে, এখানে আমরা করে দিব 67, ডিস্টেন্সটাকে 67 করে দেবো, এটাকে আমরা থাকবে 5।
আর এটাকে আমাদের সাইজ যেটা দেওয়া সেটা 100 করে দিব। 100 দিলে একটু স্মুথনেস চলে আসবে। দেন ড্রপ শট ইউজ করার পরে আমরা চলে যাব উপরের দিকে। উপরে এখানে স্টক অপশন দেখতে পাচ্ছেন, স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পর এখান থেকে প্রথমত স্টক যেটা আছে এটাকে 10 করে দিব। তারপর এখান থেকে আমাদের হয়তো আপনাদের এখানে ইনসাইড থাকতে পারে, যদি ইনসাইড থাকে এটাকে অবশ্যই এখান থেকে আউটসাইড করে দেবেন। এখান থেকে ব্লেন্ডিং মোডটা অবশ্যই নর্মাল করে রাখবেন। অপাসিটিটা দিয়ে রাখবেন 100। এখান থেকে যদি কোনো টেকমার দেওয়া থাকে এখানে টেকমারটা তুলে দিবেন। দেন এখান থেকে হয়তো আপনার থাকবে কালার, যদি এভাবে কালার থাকে এই যে ফিল টাইপ এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাকে সিলেক্ট করে দিবেন। দেন এই যে গ্রেডিয়েন্ট অপশনটা নিচে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এখানে যেমন অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার আছে, আপনাদের কিন্তু থাকবে না। তো আপনার এখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে দিবেন। বা আমি এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করবো সেটা হচ্ছে এটা, আমি এখানে দিয়ে দিচ্ছি। বা আমি যেটার উপরে ক্লিক করি তাহলে দেখেন সেটিংস যেটা আছে, তো এই সেটিংসটা আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে। আর আমি এই গ্রেডিয়েন্ট কালার টেমপ্লেটটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে কিন্তু ইউজ করতে পারবেন এই গ্রেডিয়েন্ট কালারের টেমপ্লেটটা, ঠিক আছে? তো আপনি এটা ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। তো জাস্ট আমি এটাকে ক্লিক করে দিলাম, এটা ওকে করে দিলাম, এই গ্রেডিয়েন্টটা চলে আসলো। তারপরে এখান থেকে আমরা এটাকে লিনিয়ার দিয়ে রাখবো, অবশ্যই লিনিয়ার দিবেন আপনারা। আর এখানে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে এটাকে আমরা করে দেব 90 ডিগ্রি, এখানে আমি এটাই থাকবে। আর এখানে যেটা দেওয়া আছে স্কেলটাকে করে দেবো আমরা 100%। স্কেল 100% করে দেওয়ার পর আমরা এই সম্পূর্ণ সিরিজটা করার পর এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তাহলে কেবল কিন্তু আমাদের একটা কাজ সম্পূর্ণ হলো। এখন আমাদের যেটা করতে হবে এটাকে 3D কনভার্ট করতে হবে। তো 3D তে কনভার্ট করার জন্য আপনারা 3D মোডটা কোন পাশে নেবেন, যেমন আপনারা যদি আমার আগের ডিজাইনটা একটু দেখেন তাহলে দেখবেন এটা 3Dটা কীভাবে আছে, যে এটা উপরের দিকে গেছে, একটু টেক্সটটা মানে নিচের দিক থেকে উপরের দিকে গেছে এবং একটু ডান দিকে গেছে, তাই না? তো আপনারা আপনাদের স্টাইলটা কোন দিক থেকে কোন দিকে নিতে চাচ্ছেন সেইভাবে সিলেক্ট করে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। তো আমি এটার মতো করে দেখাবো আপনাদের, এখানে যেভাবে দেওয়া আছে এটার মতো করে দেখানোর চেষ্টা করব। তার জন্য আমি প্রথমত এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রথমে আমি এটা একটা কপি করব, এটাকে সিলেক্ট করে ড্রাগ করে এনে এই যে প্লাস আইকন দেওয়া আছে নিচে এটা ছেড়ে দিতে পারি, অথবা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার আছে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করতে পারেন। এটা নাম দিতে পারেন আমার বিজিউ কপি দেওয়া আছে, আমি এটা রাখতেছি। দেন ওকেতে ক্লিক করলাম, কপি হইলো। দেন এটা যে ফাংশন অপশনটা আছে এই ফাংশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যত ড্রপ শ্যাডো আছে এই সবগুলো আমরা অফ করে দেবো, এই যে ড্রপ শ্যাডোগুলো সব অফ করে দেবো, এখান থেকে শুধু স্টকটা রাখবো। দেন স্টকটাকে রাখার পর এটাকে আমরা ডাবল ক্লিক করে নিচ্ছি, বা এখান থেকে ডাবল ক্লিক করে নিতে পারি। এখান থেকে আমরা যত ওখানে ড্রপ শ্যাডোগুলো অফ করে রাখছি এখানে অফ হয়ে গেছে, শুধু এখানে স্টকটা আছে। তো স্টকটা এখানে আমরা একটু পরিবর্তন করব, যেমন এখানে আমরা দিয়ে দিব 102 দিব এখানে, আর এখানে আমরা দিয়ে দেবো 119 স্কেলটা, জাস্ট এটুকু পরিবর্তন করব এটার মধ্যে। তারপর ওকেতে ক্লিক করব। এরপরে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার একসাথে প্রেস করে ধরে রেখে আপ এরো লেফট, আপ এরো রাইট এরো, আপ এরো রাইট এরো আমরা বেশ কয়েকটা কপি করব এটা 3D লুক দেওয়ার জন্য। তার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার প্রেস করলাম। প্রথমে আমি আপ দিচ্ছি, তারপরে রাইট, আপ রাইট, আপ রাইট, আপ রাইট, আপ রাইট, আপ রাইট। তো এভাবে আপনি প্রয়োজন মতো যতগুলো আপনি 3D লুক যেভাবে দিতে চাচ্ছেন ঠিক অতগুলো কপি করে নেবেন। লাইক দিস আমি এতটুকু নিয়ে নিলাম। তো মোটামুটি কিন্তু আমার অনেকটাই 3D লুক চলে আসে। তো আমি প্রথমে যে উপরে 3টা দেওয়া আছে এটা এক শিফট বাটন ধরে বা কন্ট্রোল বাটন ধরে এই 3টাকে আমি একসাথে রাখবো। এটা কন্ট্রোল 0 দিচ্ছি, এটার নাম দিচ্ছি আমি টপ লেয়ার, টপ 3 দিলাম, টপ 3। এরপরে নিচে যেগুলো আছে এই যে নিচেরটা এটাকে ডাবল ক্লিক করে নিচ্ছি। ডাবল ক্লিক করার পর এখান থেকে স্টকে যাব, এটা স্টকটা একটু পরিবর্তন করে দেব, এটাকে আমরা করে দেব এখানে 102। আর এখানে যেটা দেওয়া আছে এটাকে করে দেবো আমরা 85, জাস্ট এটুকু পরিবর্তন করব এখানে। দেন ওকেতে ক্লিক করব। এরপর উপরটাকে সিলেক্ট করব এবং নিচের দিকে আসবো। নিচে একদম সবার নিচে যেটা আছে শিফট বাটন প্রেস করে ধরে একসাথে সবগুলো সিলেক্ট করে নিব, নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে এর নাম দিচ্ছি আমি 3D টেক্সট, TEXT, 3D টেক্সট। তো এইভাবে আপনারা গ্রুপ করে রাখবেন, তাহলে সহজে কাজগুলো করতে পারবেন এবং অনায়াসে কিন্তু বুঝতে পারবেন যে কোথায় কি আছে না আছে। এই জন্য এখন আমরা এই যে গ্রুপটা আছে উপরে যে 3টা সেটাকে অফ করে রাখতেছে আপাতত। এরপরে যে গ্রুপটা রয়েছে গ্রুপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করে এখান থেকে আবার ব্লেন্ডিং মোডে যাব। তারপর এটা আবার ওপেন হবে। এখান থেকে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে প্রথমত চলে যাবে কালার ওভারলে। কালার ওভারলেতে টিকমার্ক দিলাম, টিকমার্কটা দেওয়ার পরে এখান থেকে আমরা যে কালারটা ইউজ করব সেটাকে দিয়ে দিচ্ছি এখানে কালার ওভারলে রাখবো আমরা
কালার ওভারলে থেকে আমরা এটাকে কালার ওভারলে দিব, বা এখান থেকে আমরা লিনিয়ার ব্রান্ড দিতে পারি। কালার ওভারলে থেকে আমরা দিয়ে দিব লিনিয়ার ব্রান্ডটা দিচ্ছি। তারপর এখানে যে কালারটা রয়েছে কালারটা পরিবর্তন করব, কালারটা দিয়ে দিচ্ছি আমি এখানে যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে EF7C00। তো আমি এই কালারটা ইউজ করবো, এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করতেছি। তারপরে এখান থেকে আমরা নিচের দিকে যাব, এটা আমাদের অপাসিটি 100% থাকবে। এরপরে ইনার গ্লোটা ইউজ করব, ইনার গ্লোতে টিকমার্কটা দিচ্ছি। এখান থেকে আমরা এর ওভারলে দিয়ে রাখবো। তারপরে এর অপাসিটি যেটা দেওয়া আছে অপাসিটি 74 করে দিচ্ছি। এরপর এটা আমরা এখানে 0 থাকবে। এর কালারটা আমরা এখানে পিক করে দিচ্ছি। এখানে কালার যেটা ইউজ করবো সেটা হচ্ছে F9 এই কালারটা আমি দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা লুক চলে আসবে এটার মধ্যে। দেওয়ার পরে আমি এটাকে ওকে করে দিব। তো কালারটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপরে আমরা এখান থেকে নিচের দিকে একটু আসবো, নিচে থেকে সফটওয়্যার থাকবে, এখান থেকে ইনিস থাকবে। এখান থেকে যে কুকার দেওয়া আছে এটাকে আমরা করে দিব নর্মালি 7, আর এই জায়গাতে আমরা করে দেবো এটা 10। এই জায়গাটাকে আমরা কমাই দিয়ে 7 করে দিব, 7। এটাকে করে দিচ্ছি আমরা এখানে 10। নিচে দিয়ে একটু আসবো, এখান থেকে আমরা নর্মালি কাউন্টারটা দিয়ে রাখবো এখানে। এখান থেকে আমরা ডাবল রিং কাউন্টার, যেটা ডাবল রিং কাউন্টারটা দিব। আর এখান থেকে আমরা এটাকে করে দিব 45, এটাকে দিব অপাসিটি 45, আর এটাকে করে দিচ্ছি আমরা 40। তো এইভাবে আমরা এই সেটিংসগুলো কিন্তু এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব, তাহলে মোটামুটি আমাদের এই ধরনের একটা লুক কিন্তু চলে আসবে। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা উপরে যে 3টা আমরা লেয়ার নিয়েছি এই 3টা লেয়ারের উপরে এখন আমাদের কাজ করতে হবে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যদিও, কিন্তু কিছু করার নাই, আমি বিষয়গুলো একেবারে ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এটা কিন্তু একটা অটোমেটিক একটা সুন্দর লুক চলে আসছে। তো এটাতে আমরা আরও একটু লুক দেওয়ার জন্য বা আরও একটু স্মুথ করার জন্য আমরা এই যে উপরে যে 3টা লেয়ার আছে এই 3টা লেয়ারকে আমি উপর থেকে এটাকে প্রথমে অফ করে নিচ্ছি। সবার নিচে যেটা দেওয়া আছে প্রথমে এটাকে ডাবল ক্লিক করে নিচ্ছি। ডাবল ক্লিক করে এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে শুধু আমরা স্টকটা দিয়ে রাখবো। প্রথমত স্টকে ক্লিক করবো, এখানে স্টকের সাইজটা আমাদের 10 থাকবে। এখান থেকে আমরা আউটসাইড রাখবো, কালার মোডটা নর্মাল থাকবে। এখান থেকে এটাকে আমরা অপাসিটি 100% দিয়ে রাখবো। দেন এখান থেকে গ্রেডিয়ানে আমরা ক্লিক করে এখানে একটা কালার দিয়ে দেবো, সেটা হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিব। এই কালারটা দিলে এখানে সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। তো এখানে আমি কালারটা আপনাদের দেখাই দিচ্ছি। এখানে দুই পাশে দুইটা কালার থাকবে। এই পাশে যদি ক্লিক করেন এই যে এই কালারের কোডটা দিয়ে দিবেন লেফট সাইডে। দেন এই পাশে রাইট সাইডে ক্লিক করে এখানে আপনারা এই কালার কোডটা দিয়ে দিবেন। কোডটা দিয়ে দিলে আপনাদের কিন্তু দুই পাশে এরকম কালারটা পেয়ে যাবেন। দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে লিনিয়ার থাকবে, এখান থেকে হয়তো আপনার রেডিয়াল থাকতে পারে, এখান থেকে অবশ্যই লিনিয়ার দিয়ে দিবেন। এখান থেকে 102 দিয়ে দিচ্ছি আমি, আর এখান থেকে আমি 67 করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের নিচের দিকে আসে, এখানে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ক্লাসিক করে দিব। ক্লাসিক করার পরে আমরা চলে যাব উপরের দিকে ব্যাবলেন ইম্বোস, এটাতে ক্লিক করব। ব্যাবলেন ইম্বোসে ক্লিক করার পর প্রথমত এখানে আমরা ক্লিক করব, এই জায়গাতে ক্লিক করে দেব, স্টক ইম্বোসটাকে দিয়ে দেব। তাহলে স্টকের মধ্যে শুধু আমরা ইম্বোসটা অ্যাপ্লাই করতে পারবো। তারপর এখান থেকে দিয়ে দেবো আমরা এটাকে থাকবে আপনাদের স্মুথ। এখান থেকে সাইজ যেটা দেওয়া আছে 168 করে দিচ্ছি আমি। তারপর এটা আমাদের আপ থাকবে। এরপরে এখান থেকে আমরা সাইজটা 13 করে দিচ্ছি। এখানে আমাদের 0 করে দিব, এটা 0। তারপর এখান থেকে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে অ্যাঙ্গেলটাকে আমরা 85 করে দিচ্ছি। এরপরে এই জায়গাতে আমরা এটাকে 48 করে দিচ্ছি। এখান থেকে আমরা এটাকে ডাবল রিং করে দেবো, যে ডাবল রিং এটা আছে ডাবল রিং করে দেব। তারপরে এখান থেকে আমরা স্ক্রিন মোড থাকবে, স্ক্রিন মোডের উপরে যে কালারটা আছে এখানে ক্লিক করে এখানে একটা কালারের কোড দিব। সেটা হচ্ছে যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে FBC215। এই কালারটা দিয়ে ওকেতে ক্লিক করব এবং এখানে যে অপাসিটিটা আছে অপাসিটি অবশ্যই 100% রাখবো। তারপর এখান থেকে মাল্টিপল থাকবে এটা শ্যাডো মোডটা, এটাকে ক্লিক করে এখানে একটা কালার দেব। এখানে যে কালারটা ইউজ করবো সেটা হচ্ছে DD8904। এই কালারের কোডটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো এই কালারটা পেয়ে গেলাম। তো এরপরে আমরা এটাকে জাস্ট ক্লোজ করে দিব। তাহলে আমরা এই স্টাইল এখানে পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে। এখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড সেট করে নিই। ব্যাকগ্রাউন্ড সেট করলে এটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে।
এরপরে আমরা উপরে যেটা দেওয়া আছে এটাকে সিলেক্ট করে নেব, এটাকে অন করে নিলাম। তারপরে এই লেয়ারটাকে ডাবল ক্লিক করে নিচ্ছি, আবার এটা ওপেন হবে। দেন এটা তো আমরা আগের মতো কিছু কাজ করব। আবার এখান থেকে আমরা স্টোভ যেটা দেওয়া আছে স্টোভটাকে আমরা এখান থেকে অফ করে দিব। স্টোভটাকে অফ করে দিয়ে এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। নর্মালি গ্রেডিয়েন্ট ওভারলে যেটা দেওয়া আছে গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করব। এখান থেকে এটাকে নর্মাল করে দিব। নর্মাল করার পর এখান থেকে অপাসে 100% থাকবে। দেন এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি। এই কালারটা সিলেক্ট করে দিলে কালারটা চলে আসবে। এরপরে আমরা এখান থেকে লিনিয়ার দিয়ে রাখবো। এখান থেকে অপাস অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে। এখানে আমি 68 করে দিচ্ছি সাইজটা, এবং এখানে ক্লাসিক থাকবে। তারপর আবার এখান থেকে বেভেল ইম্বসে ক্লিক করব। বেভেল ইম্বসে ক্লিক করার পরে প্রথমত এখান থেকে থাকবে আমাদের ইনার বেভেলটা থাকবে। তারপর এখান থেকে স্মুথ থাকবে। এখান থেকে আমরা সাইজটা একটু বাড়াবো, এখানে আমি 438 করে দিচ্ছি। তারপর এখান থেকে এটাকে আমি আপ করে দিব, এখানে আমি করে দিব 8। এরপর এই জায়গাতে আমি করে দিচ্ছি 5। এরপর অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে অ্যাঙ্গেলটাকে আমি 75 করে দিচ্ছি। আর এখান থেকে আমাদের অ্যাট্রিবিউট যেটা দেওয়া আছে 42 করে দিব। তারপর এখান থেকে আমাদের গ্লোস কাউন্টারটা প্রথমটা দেওয়া থাকবে। এরপর এখান থেকে স্ক্রিন মোডে ক্লিক করে যে কালার অপশন আছে এখানে ক্লিক করব। এখানে যে কালারটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে FBC59B। এই কালারের কোডটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, তো এই কালারটা চলে আসে এখানে। দেন এখান থেকে শ্যাডো মাল্টিপলে ক্লিক করব। এখানে কালারটা দিব আমরা A86917 দিয়ে ওকেতে ক্লিক করব। তো আমি যে কালারগুলো দিচ্ছি সব কিন্তু বলে দিচ্ছি, আপনারা এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারেন। এটা দেওয়ার পর জাস্ট এখানে ওকেতে ক্লিক করব, তাহলে দেখেন অসাম কিন্তু একটা লুক চলে আসে। আমরা আরেকটু সুন্দর লুক দেওয়ার জন্য আবার এই যে 3 নাম্বার উপরে যেটা আছে এটাকে সিলেক্ট করে নেব, এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটাকে অন করে নিলাম। আবার আগের মতো এটাতে আমরা স্টকটাকে তুলে দিব। এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব, এখান থেকে ওভারলে থাকবে। তারপর এখান থেকে আমরা 100% দিয়ে রাখবো অপাসিটিটা। তো গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করে এখান থেকে আমরা এই কালারটা দিতে পারি বা এই কালারটা দিয়ে দিব গ্রেডিয়েন্টের। তারপর এখান থেকে চলে যাব আমরা উপরের দিকে, এখান থেকে লিনিয়ার দিয়ে রাখবো, অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিব, এখান থেকে 76 দিয়ে রাখবো, এবং এখান থেকে ক্লাসিক থাকবে। ঠিক আছে, এটা পুরোটাই থাকবে। দেন উপরের দিকে যাব ইনারগুলোতে, এখান থেকে ইনারগুলোতে ক্লিক করব। ইনারগুলোতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে অপশনটা রয়েছে প্রথমে এখান থেকে ওভারলে দিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের নিচে সাইজ 100% থাকবে। তারপর এখান থেকে আমি যে 0 থাকবে কালার অপশনে ক্লিক করে এখানে আমি একটা কালারের কোড দিব, সেটা হচ্ছে 111111। এই কালারের কোডটা দিয়ে দিচ্ছি আমি এখানে। তারপর ওকেতে ক্লিক করব, তো এই কালারটা আমার এখানে চলে আসে। তারপর এখান থেকে সফটওয়্যার থাকবে, এখান থেকে IN63 থাকবে, এখান থেকে 16 দিয়ে দিবেন। তারপরে উপরের দিকে যাবেন, এখান থেকে আপনাদের এই জায়গাটাতে অবশ্যই ডাবল রিং করে দিবেন। ডাবল রিং করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে 100 করে দিবেন, এটাকে 100 করে দিবেন। দেওয়ার পর চলে যাবেন এখান থেকে বেভেল ইম্বসে। বেভেল ইম্বসে আসার পরে এখান থেকে প্রথমত ইনার বেভেলটা দিয়ে রাখবেন, স্মুথ থাকবে। এখান থেকে সাইজটা আমাদের 136 করে দেব। তারপর এখান থেকে আমরা এটাকে আপ করে রাখবো, এখান থেকে আমরা 43 দিব, এখানে 1 থাকবে। তারপর এখান থেকে 75 থাকবে, এখানে 42 থাকবে আমাদের। এখান থেকে আমাদের যে কাউন্টারটা রয়েছে এখানে প্রথম কাউন্টারটা আমরা দিয়ে রাখবো। তারপর এখান থেকে স্ক্রিন মোডে যাব, স্ক্রিন মোডে গিয়ে আমরা এই কালারটা দিয়ে দিব FBC20C, এই কালারটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা আবার শ্যাডো মোডে যাব, এখান থেকে এই কালারটা দিয়ে দিব যে আমাদের FFDE7A, এই কালারটা দিয়ে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে ওকে বাটনে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা লুক চলে আসে। এখন আপনি যদি চান এই স্টাইলটা অ্যাপ্লাই করতে, এটা অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি চান যে না আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করবো, এটাও অ্যাপ্লাই করতে পারেন। তো আপনার কাছে যেটা ভালো লাগবে, যেমন আমি এখানে মনে হয় উপরেরটা শুধু অ্যাপ্লাই করছিলাম, যে উপরের স্টাইলটা, তো আপনি এই স্টাইলটা অ্যাপ্লাই করতে পারেন। এখন আসলে আমি এটা দিয়ে রাখতেছি, পরবর্তী আমরা চেঞ্জ করব। এবারে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সেট করব। ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যে সবার নিচে এটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালার এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি যে গ্রেডিয়েন্ট অপশন, এই অপশনে ক্লিক করে আমি নিচে থেকে আমার একটা গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে কালারটা যদি দেখেন আমাদের লেফট সাইডে যে কালারটা রয়েছে, লেফট সাইডে কালারের কোড হচ্ছে এটা আমাদের।
F7E4A3 এই কালারটা দিয়ে দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর রাইট সাইডে আপনারা ক্লিক করবেন, রাইট সাইডে ক্লিক করে এই কালারটা দিয়ে দিবেন 2D1203 এবং এখানে মাঝখানে পয়েন্টটাতে আপনার ক্লিক করে এই কালারটা দিয়ে দিবেন C07E00। দেওয়ার পরে আপনারা এই কালারটা এখান থেকে অ্যাপ্লাই করে এখান থেকে স্টাইলটাকে রেডিয়াল করে দিবেন, রেডিয়াল চলে আসবে। দেন এখান থেকে স্কেলে ক্লিক করে স্কেলটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। স্কেলটাকে আমি একটু বাড়া নিচ্ছি, লাইক দিস, আমি একটু কমে নিতে পারি, এটুকু রাখলাম। দেন ওকেতে ক্লিক করব। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি চলে যাব ফাইল থেকে আমি চলে যাচ্ছি প্লেস অ্যান্ড এমবেডে। তো এখান থেকে আমি আমার একটা স্টাইল নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডের স্টাইল যেটা আমার ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা, এটাকে সিলেক্ট করলাম। দেন প্লেসে ক্লিক করলাম, প্লেসে ক্লিক করলে এই পিকচারটা এখানে চলে আসবে। দেন এটাকে ধরে আমি একটু বড় করে দিব, এখান থেকে এদিকে বড় করে দিলাম। দেন এই পাশে ধরে এখান থেকে এটাকে বড় করে দিলাম। এটা কিন্তু ইলাস্ট্রেটরতে তৈরি করে এই ব্যাকগ্রাউন্ডটা। দেন এটাকে আমি এটার নিচে নিয়ে আসবো, এই গ্রেডিং কালারের নিচে নিয়ে আসবো। তারপরে এই গ্রেডিং কালারটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে ব্লেন্ডিং মোডটা এখান থেকে সফট লাইট করে দিচ্ছি। দেন এই তিনটা লেয়ারকে আমি একসাথে ধরে গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এর নাম দিচ্ছি আমি বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন আমি যদি এর টপ 3 দিয়ে যাই, এখান থেকে যদি উপরের লেয়ারটাকে অফ করে রাখি তাহলে আমি এই স্টাইলটা পাচ্ছি। আমি চাইলে এই স্টাইলটা ব্যবহার করতে পারি। আবার আমি যদি এটাকে অফ করে দিই তাহলে আমি এই স্টাইলটা পাবো, এই স্টাইলটা ব্যবহার করতে পারবো। এখানে আপনার 3টা স্টাইল ইউজ করতে পারবেন। এখন আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনি ব্যবহার করবেন। এখন আসি এটা কীভাবে এডিটেবল রাখবো। এটাকে এডিটেবল রাখার জন্য আমরা যে কোনো উপরে যে সবার উপরে যে লেয়ারটা আছে এটাকে ধরে ড্রাগ করে একটা কপি করে নিব, প্লাস একটা ছেড়ে দিলে কপি হবে। দেন এটাকে উপরে দিয়ে দিব, উপরে দেওয়ার পর বা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে কিন্তু কপি হবে। উপরে দেওয়ার পর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে এখানে যত ইফেক্ট আছে সব অফ করে দিব, এখানে যত ইফেক্ট আছে সব অফ করে দিব এবং এটাকে আমরা অফ করে রাখবো। অফ করে রেখে এটা ডাবল ক্লিক করে দিব, এখানে এডিট বা প্লেস PLAC প্লেস ইওর টেক্সট হেয়ার, এই লেখা এখানে লিখে দিলাম যে প্লেস ইওর টেক্সট হেয়ার। এখন দেখেন আমি এখান থেকে আমার এই স্টাইলটা অফ করে রাখতেছি, আমি এই স্টাইলটা দিয়ে ব্যবহার করব। এখন এখানে যদি আমি কোনো লেখা পরিবর্তন করতে চাই, জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করবো, উপরে যে লেয়ারটা রয়েছে ডাবল ক্লিক করলে এটা নতুন ট্যাবের মধ্যে ওপেন হবে। দেন এটাকে একটু বড় করে নিতে পারেন আপনারা, এখান থেকে যে করপ টুল দেওয়া আছে আমরা এখান থেকে করপ টুলে ক্লিক করতে পারি। দেন এদিকে এটা একটু বাড়ায় নিতে পারি, যদি টেক্সটটাকে আপনি একটু বড় ছোট করে নিতে চান সেক্ষেত্রে এটা একটু বাড়া নিতে পারেন। এদিকে আমি এদিকে হালকা একটু বাড়া নিলাম, এখানে হালকা একটু বাড়ালাম। দেন এদিকে হালকা একটু বাড়া দিচ্ছি, মানে এটা আপনার সুবিধার জন্য দেখা দিচ্ছি আর কি, ঠিক আছে। এরপরে আমরা এখানে ক্লিক দিয়ে এখানে যে লেখাটা লিখবো, ধরেন আমি এখানে লিখতেছি, এখানে ডাবল ক্লিক করি, এই টেক্সটের পরিবর্তে আমি যদি আমার নামটা লিখি, ধরেন AWAL, জাস্ট এটা লিখলাম। লেখার পর এখানে আমি এই সিম্বলটা দিয়ে দিই। দেন আমি যেটাকে সেভ করি, এটা ক্লোজে ক্লিক করবো, এখান থেকে ইয়েসে ক্লিক করবো, তাহলে দেখবেন এই নামটা আমার কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নামটার উপর কিন্তু আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এখানে দেখেন আমি যদি এখন কোনো স্টাইলগুলো চেঞ্জ করি, দেখবেন পুরোটার উপরে কিন্তু চেঞ্জ হবে। এই যে দেখেন পুরো টেক্সটের উপরে কিন্তু আমার স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কিভাবে এই ধরনের 3D স্টাইল ডিজাইনগুলো তৈরি করতে হয়, তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার ইনশাল্লাহ। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।